তো এটার কারণে মূলত ব্ল্যাক স্ক্রিন হয়ে আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা একটি ওয়ালটন টিভি। যেটা সমস্যা, এই যে ব্ল্যাক স্ক্রিন, কোনো গ্রাফিক্স নেই। তো আমি আপনাদেরকে আজকে এটার বিস্তারিত দেখাবো। আসুন বন্ধুরা, এটা একটি স্যামসাং সিঙ্গেল কপ প্যানেল। ওয়ালটনে ম্যাক্সিমাম সময় এই প্যানেলটাই দেখা যায়। তো এই প্যানেলটা শর্ট হয়, এটা সিকেবি রিমুভ করতে হয়, এটা সবাই মোটামুটি জানেন, কিন্তু অনেকেই এটা বুঝতে পারেন না যে আসলে কোন পাশ থেকে কাটলে সমস্যাটার সমাধান হবে। তো আমি আপনাদেরকে আজকে সেটাই বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এখানে যে সিকেবি টেস্ট পয়েন্ট আছে, এই যে একটা, এটা কিন্তু শর্ট নয়। আর একটা এখানে এই লাইনটা কিন্তু শর্ট দেখাচ্ছে। তো এটার কারণে মূলত ব্ল্যাক স্ক্রিন হয়ে আছে। তো আমি যদি এই শর্টটা রিমুভ করে দিই তাহলে কিন্তু ছবি চলে আসবে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমি এই পাশে কাটবো না এই পাশে কাটবো। এই পাশের যে সার্কেলটা, এটা কিন্তু এই পাশেও দুটো একই লাইন, দুইটা দুই দিক দিয়ে চলে গেছে। তো এখন কাটতে গেলে তো আসলে নিশ্চিতভাবে বলা যাবে না যে এই পাশ থেকে কাটবো না এই পাশ থেকে কাটবো। সে কারণে আমি যেটা করবো সেটা হলো, আমি খুব ছোট করে যে কোনো এক পাশ থেকে, সেটা আমি এ পাশ থেকেও কাটতে পারি। এই যে এখানে যে টেস্ট পয়েন্টটা আছে, আমি এখান থেকেও কাটতে পারি অথবা এখান থেকেও কাটতে পারি। তো আমি যদি এখান থেকে কাটি, এখন যদি শর্টটা এই পাশে থাকে তাহলে কিন্তু শর্টটা আবার দেখাবে। আর যদি এই পাশ থেকে কাটার পরে শর্ট ছেড়ে যায় তাহলে বুঝতে হবে যে সমস্যাটা এ পাশে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শর্ট। যদি আমি এখান থেকে দেখাই, এখান থেকে দেখাই, এই যে শর্ট। এখন আমি কোন পাশে কাটবো, এই পাশে না এই পাশে? তো এটার জন্য আমি যেটা করবো সেটা হলো, আমি প্রথমে খুব সূক্ষ্ম করে, একদম ছোট করে যে কোনো এক পাশ থেকে একটা লাইন কেটে দেবো। কেটে দেওয়ার পরে আমি দেখবো শর্ট ছাড়ে কিনা। এই যে আমি এখান থেকে ছোট করে একটা লাইন কেটে দিচ্ছি। এখন আমি দেখবো যে এটা শর্ট আছে নাকি নেই। বন্ধুরা দেখছেন, শর্ট কিন্তু ছেড়ে গেছে। তার মানে শর্টটা এই পাশে না। তার মানে এই পাশটাকেই আমার কেটে দিতে হবে। একটা লাইন কেটে দিয়েছি, এখন কিন্তু ছবি চলে আসবে। আমি আপনাদেরকে দেখাই। দেখছেন, আমাদের গ্রাফিক্স কিন্তু চলে এসেছে, এই যে ব্লু স্ক্রিন। তো এখন একটা লাইন যেহেতু আমি কেটে দিয়েছি আর শর্টটা যেহেতু এই পাশে, তার মানে এইটা পরবর্তীতে আবার সমস্যার কারণ হতে পারে। যার কারণে আমি কি করব, আমি এখানে সবগুলো লাইনই কেটে দেবো।